একদা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ সঙ্গী সাথী শুনে রেখো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অসক্ষম? পারবে নাকি? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কে পারবে? এটা কি সম্ভব? এক রাতে কি আর 10 পারা পড়া যায়? 3 ভাগের 1 ভাগ কি কোরআন মাজিদ পড়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস হচ্ছে 1600 কোরআন। সূরা ইখলাস একবার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো। একবারে নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন। নেকির অভাব নেই, নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন। নেকির অভাব নাই, ধরে কে, বলবে কে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন একটানা 3 দিন টিকা কঠিন আছে, 3 দিন 7 দিন টিকা কঠিন আছে, আজকে শুরু করেন ইনশাআল্লাহ। আজকে শুরু করেন ইনশাআল্লাহ। টিকা থাকা কঠিন, মানুষ সে টিকা থাকতে পারবে। টিকা থাকা কঠিন, মানুষ সে টিকা থাকতে পারবে, গরু ছাগল পারে না। যখনই পড়তে বসেছেন, একবার হয়েছে, নাতি দড়িয়ে এসে কোলে উঠে বলছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে। তাড়াহুড়া করে আপনি চলে গেলেন, পড়াই ভুলে গেছে। এটা হলো পরিবেশ, পরিস্থিতি। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, দুনিয়ার অনেক ঝামেলা, এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা, এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত হলো কঠিন কাজ, টিকে থাকা যায় না। কঠিন কাজে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না। গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে, বলার ঢং। যদি হাত তুলে দোয়া করেন, করেন, হাত তুলে দোয়া করা উচিত। যদি স্বাভাবিক ভাবে চান, তাহলে হাতটা এইভাবে উঠাবেন, কাঁধ সামনাসামনি লাগাতে পারেন, ফাঁকাও থাকতে পারেন। আগে কি পড়তে হবে? ইসমে আজম, তারপরে দুরূদ পড়তে হবে, তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন। এটা হলো বলার ঢং। দুরূদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না। আর প্রশংসা না করলে, ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না, আপনার ইবাদত দেখবেন না। যখন আপনি প্রশংসা করবেন, তখন হ্যাঁ ঠিক হয়েছে, কি বলছো বলো, কি বলছো বলো। প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস 3 বার পড়েন, নিজেকে বাঁচান। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। রাতে সূরা মুলক পড়ে শোন। পৃথিবীবাসী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের দিনী ভাই হিসেবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে, কাজ হিসাবে, কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই। সেটা কি? সালাত। জীবনের সাথে কোনোদিন আপোষ করিয়েন না। একে শক্ত হাতে পালন করবেন। টাইম হলে আদায় করতে হবে যতক্ষণের সাথে। কোন দিন 5 মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না। এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই। 2, দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি। আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, কোনোদিন বলিনি। চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, তাহলে লোন নেওয়া লাগবে না। চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না। লোন এত খারাপ, লোন এত খারাপ, লোন এত খারাপ যে লোন যেন আমি না করি, এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। সালাম ফিরার পূর্বে এমন কোনদিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি। দোয়ার শেষ বাক্যটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাগসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। আর আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই খারাপ। আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন, ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন, আর জাহান্নামের যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো। আপনি একটু কিছু বুঝলেন না, হুঁচলার মতো দিন কাটাচ্ছেন। চাপানো ওদের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করে না, বলে হুঁচলা।
মোটা বুদ্ধি, একটু বিবেচনা করতে হবে না? এমনি তো বোকালির পরিচয় ব্যাংকে চাকরি করতে গেছেন। আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নাই, এমন কোন ব্যাংক নাই যেখানে চাকরি যায়। দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে? ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না, ও কথা পুনরায় বলা লাগবে না। শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। আমি ভিক্ষা করবো কেন? আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি। তবুও ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওটা হারাম টাকা। যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে, এটা ভুলে গেছে। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলে, তোমাকে বলেছি শতবার, তোমার বাপ যেন তোমার ফুবুকে জমি ফেরত দেয়, হিসাব করে ভাগ করে দেয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন। আপনার বাপ মারা 10 বছর হলো। বোনের জমি মানে পরের জমি। পরের জমি খান কেন? শরম হয় না? আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি? বাপ মারা গেছে, আপনি জমির ভাগ নেবেন, আপনার বোন জমির ভাগ নেবে। আপনি নিবেন সকালে আর আপনার বোন নিবেন বিকেলে, এরকম কথা কি না? একসাথে। তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন? আপনাদের চারঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে, তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করবো, সেই জন্য আপনার কাছে এসেছি। কি করবেন? কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবো। প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব। আমারই পরীক্ষা নিবেন? আচ্ছা ভালো, কি জিজ্ঞাসা করবেন করেন। তো কিছু মশলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে। করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা। সেটা হলো এই, আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন? মারা গেছেন। কতদিন হলো? এতদিন। তো আপনার জমি জায়গার খবর কি? তা বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। খাওয়ার আমরা আগে খাইনি, আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া। যদিও জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনে না। আমরা কোনোদিন জমিতেই যাইনি। আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন, 20-25 বিঘা জমি রাখতেন। যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, পেঁয়াজ বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে 1000 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে। আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না। যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না, যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খাও। আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে চাইও না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যেটা বলছিলাম হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবেনই, করতেই হবে, নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে। বেশি না পড়লে কি বলেছি সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হবে। কেন পড়েননি? আজকে বলেন তো যে আমি পড়েছি। বলেন এই ছেলে, তুমি লাভ দিয়ে বলো যে আমি পড়েছি। একটু হিসাব হয় না কেন? কেন পড়তে পারেন না? কেন পড়তে পারেন না? কি আছে সমস্যা যে পড়তে পারেন না? কেন পড়বেন না? সূরা ইখলাসটা আপনি 3 বার কেন পড়বেন না? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে গরু ছাগল মনে করেন? বুঝে না ওরা চক্ষু, বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনে না ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন। কেন আপনি পড়েননি কোরআন মাজিদ? আজকে অন্তত সূরা ইখলাসটা কেন পড়েননি? এটা হলো 4 নম্বর। 1 সালাত, 2 রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে বসে আর একজনের বদনাম করছিল, আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, আসলেও খারাপ, এখন কি হবে? তাহাজ্জুদ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ঠিক বলেছিস আসলেও খারাপ, এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয়, পুরো জীবনের তাহাজ্জুদ হারিয়ে যাবে। আপনি বলতে পারেন, বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি, এটা কত বড় খারাপ। আর মানুষের বদনাম কানে শুনছি, এটা কত বড় খারাপ, আপনাকে আমি বুঝাতে পারি না। 4 জন যেখানে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 5
ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর, খুব কঠোর। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে, শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না। শেষে দেখা যায় বেটির কারণে, বইয়ের কারণে জাহান্নাম হয়ে গেছে। শতদিন বলেছি, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামরে, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। একটা ছেলে বলছে, আব্দুল রাজাক সাহেব, আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন, তো বিড়ি সিগারেট হারাম, তার দলিল কোথায়? তো দলিল সরাসরি আছে। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কম, তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার 50 বেড়ি, হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দাও তো দেখি। হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও, তার বিবেকের ক্ষতি হয় কিনা? 10 কেজি খাওয়িয়ে দিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এক বাক্য বলেছেন, এমন ভাবে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে। কাজেই হালাল রুজি খাবেন, আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না, আর পরিবারের উপরে খুব শক্ত, খুব কঠোর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টা উপদেশ থাকছে। বলছিলাম, আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি। দেখুন, 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবেন। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, সমাত শাহরা, রমজান মাসের রোজা, সিয়াম। 3, আকাদ বালা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলতে হবে। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 4 নম্বর, জেনা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এখন থেকে কান্নাকাটি করেন। যদি আপনি খালেস অন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত, তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন আপনার সাথে, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীবাসী মনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীবাসী মনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা তো আল্লাহর ওয়াদা। আপনি অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতুল মাওয়া আপনার জন্য প্রস্তুত আছে। এটা মানুষও বলেননি, এটা নবী বলেননি, এটা সরাসরি আল্লাহ বলছেন। অতএব যদি কারো জেনা হয়ে গিয়ে থাকে, বন্ধ করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। এরপরেও কোন উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন, এটাই আমার পরামর্শ। আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, যেহেতু 2-1টা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি এই সংসার করেন, ওর সাথে কথা বলেন। সপ্তাহ কথা বলেন না, রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান, আর 1 গ্লাস পানি চাইলে সামনে গ্লাসটা রেখে ঠ্যাক্কুস করে রেখে দিকে হেঁটে চলে যান। এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, পরকাল জাহান্নাম হয়ে যাবে। এই সংসার করতে হবে না। আমার কথা আপনি মেনে চলেন, কষ্ট হোক, মুখ বন্ধ করেন, প্রতিবাদ করিয়েন না, তার সাথে মিশে চলেন, তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন, তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন, আপনার জন্য ভালো হবে, জান্নাত হবে। শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না, তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না, আপনি খোলা করে নেন। যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারেন, যে আপনার সাথে থাকবো না, চ্যালেঞ্জ ঠিক করে দেন। কাজে